সম্মানিত ভিউয়ার্স, আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে। আপনারা দর্শনার্থীরা যারা সমুদ্র সৈকতে বেড়াতে আসেন, এসে অনেক সময় বিপাকে পড়ে যান। আপনাদের হাতে থাকা মোবাইল, ঘড়ি, ওয়ালেট, জুতা, স্যান্ডেল ইত্যাদি ইত্যাদি কোথায় রাখবেন? সেজন্য আপনারা প্রতিটি পয়েন্টে, সুগন্ধা বলেন, লাবণী বলেন, কলাতলি বলেন, প্রত্যেকটা পয়েন্টে এরকম লকার বক্স পাবেন। দেখতে দেখাই যাচ্ছে এরকম লকার বক্স। প্রত্যেকটা বক্সের সঙ্গে একটি করে নাম্বার দেওয়া আছে, 34, 35 ইত্যাদি বিভিন্ন রকম নাম্বার থাকে। এবং লকার বক্সের এখানে একজন প্রতিনিধি থাকেন, যিনি এটা তত্ত্বাবধান পরিচালনা করেন। আপনারা চাইলে আপনাদের হাতের ঘড়ি, মোবাইল, ওয়ালেট, জুতা, স্যান্ডেল নিরাপদে আপনারা এই ধরনের লকার বক্সে রেখে আপনারা সমুদ্রের পানিতে নামতে পারবেন। আমি এখন একটু কথা বলছি লকার বক্সে যিনি দায়িত্বে আছেন ওনার সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখানে এই যে লকার বক্সে জুতা, স্যান্ডেল রাখতে কেমন টাকা দিতে হয় বা কী নিয়মটা একটু বলেন। এখানে এই ঘন্টা হিসাব রাখতে হয় আর কি। ঘন্টা হিসাবে মানে 1 ঘন্টা একটা বক্স, যদি কেউ একটা বক্সে তার সামগ্রী রাখতে চায় কত টাকা তাকে এখানে দিতে হবে? 1 ঘন্টা 40 টাকা। 1 ঘন্টা 40 টাকা। হ্যাঁ। এখান থেকে তো হারানোর কোনো সম্ভাবনা না, নেই? হারানোর কোনো সম্ভাবনা নেই। লকার বক্সে কি তালা মেরে চাবি তারা সঙ্গে নিয়ে যেতে পারবে? তালা মেরে চাবিটা সঙ্গে নিয়ে যাবে, এসে আবার খুলে তারটা সে নিয়ে নিতে পারবে। তারটা সে নিয়ে তার মানে একদম সম্পূর্ণ নিরাপদ। সম্পূর্ণ এখান থেকে হারানো মোবাইল বলেন, পার্স বলেন, টাকা পয়সা বলেন, কিচ্ছু হারানোর কোনো সম্ভাবনা নেই? হারানোর কোনো সম্ভাবনা নেই, চাবি থাকবে ওনার কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক, দেখতেই পারলেন যে আমরা যারা সমুদ্র বিচে আসি, এখানে এসে আমরা সবচেয়ে বড় একটা সমস্যা ফেস করি। সেটা হচ্ছে যে পায়ের জুতা, স্যান্ডেলগুলি বা ওয়ালেটগুলি বা হাতের মোবাইল, হাতের ঘড়ি এগুলি নিয়ে আমরা সাগরে নামতে পারি না। হ্যাঁ, এই ধরনের লকার বক্সগুলি থাকে। আপনারা একটু খেয়াল করলেই দেখবেন প্রত্যেকটা পয়েন্টে, লাবণী পয়েন্টে বলেন, সুগন্ধা পয়েন্টে বলেন, কলাতলি পয়েন্টে বলেন, প্রত্যেকটা পয়েন্টে এই ধরনের লকার বক্স আছে আপনাদের সুবিধার্থে। আপনারা এ ধরনের বক্সের মধ্যে আপনাদের ইম্পর্ট্যান্ট জিনিসগুলি রেখে আপনারা অনায়াসেই সমুদ্রের পানিতে নেমে গোসল করতে পারবেন। আবার পুনরায় এসে এখান থেকে নিরাপদে আপনাদের সামগ্রীগুলি আপনারা সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ।